কে? গালে দাড়ি রাখলে শুধু মুসলমান নাকি? আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট কোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা অনেক বড় দাড়ি ছিল আমার থেকে। ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান নয়। যদি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। এটা মনে রাখবেন। যদি বলেন লজ্জাস্থানের আগার চামড়া কাটার নাম মুসলমান, চলুন দেখে নিন এই পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে দেবার নাম মুসলমান যদি হতো, তাহলে শুনে নিন এই পৃথিবীতে 10% সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100% বলবেন না, 99.9% মুসলমান তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এবারে আসছি ইতিহাসটা জেনে নিন। এই পুরুষ লিঙ্গের আগার চামড়া সর্বপ্রথম কে কেটেছিল শুনে নিন। সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিলেন সেই ব্যক্তিটির বয়স ছিল 82 বছর। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে তিনি মুসলমানি বা খাতনা হয়েছিলেন। তিনি হলেন কে? হযরতে ইব্রাহিম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানটা কে? কোরআন শরীফ পড়লে মুসলমান? চলুন, ভাবতে পারবেন না, কল্পনার বাইরে হয়ে যাবে। আপনি গালে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, পাপ কাজেও লিপ্ত হয়েছেন, হুকমের কারেন্ট নিয়ে পাখা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ। বাহ! একটা গ্লাসের মধ্যে আপনি একটা গ্লাসের মধ্যে দুধ দেবেন, শরবত দেবেন, মধু দেবেন, পানি দেবেন, লাস্টে একটু পেশাবও দেবেন। খাবেন? খাবেন না। না কেন? এতগুলো জিনিস তো বেশি ছিল, 1 পয়েন্ট দিয়েছি পেশাব, তাহলে 1 পয়েন্ট থাকার কারণে আপনি গোটা গ্লাসটাকে আপনি ঘৃণা করছেন। আপনি বিবেককে প্রশ্ন করুন। আপনি দাড়ি রেখেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সবকিছু করছেন, কিন্তু আপনার মধ্যে নোংরা জিনিসগুলো ঢুকে রয়েছে। পরনিন্দা, পরচর্চা, হারাম খাবার, শুধু তাই নয়, কিল্লা, গীবত, এই যে আপনি ভর্তি হয়ে রয়েছেন। মানুষের সবসময় ক্ষতির সাধনা করেন। বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, বাপ মারা গেছে, চাচা বা কাকা বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছেন, তাই না? আবার জেকেরও করছেন। যিনি জেকের করাচ্ছেন তারও অন্তর ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে। যিনি জেকের করাচ্ছেন আর যিনি করছেন উভয়ের অন্তর কতটা ভালো আল্লাহই ভালো জানে। জিকির শব্দের শুধু অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম নয় বাপ। এই কোরআনে রয়েছে জিকিরের একাধিক অর্থ, জিকিরের অনেক অর্থ আছে। আমার হিন্দু মুসলিম আলোচনা বলে আমি শুধু অনলি মুসলমানদের আলোচনা করছি না, এখন হিন্দু মুসলিম উভয়ের আলোচনা করছি বলে সেজন্য আমি এই কথাগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। এজন্য সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে তোর যা বলার সমস্যার সমাধান কারোর কাছে পাবি না, একমাত্র আমি আমার কাছে পেয়ে যাবি। চলে আয় তোরা, চলে আয় আমার কাছে। সৃষ্টিকর্তাকে তোরা ডাক, অন্তরে অন্তঃস্থল দিয়ে আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। চলো, এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে জাস্ট ছোট্ট দুটো উদাহরণ পেশ করলাম, কয়েকটা কথা সৃষ্টিকর্তা সম্পর্কে একটু বললাম। এবার আসছি সৃষ্টিকর্তা যাকে পাঠিয়েছেন গাইডার হিসেবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী হতে গেলে তার পরিচয় কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? 3টে। কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রফেট এসেছেন, প্রত্যেকের চরিত্রকে সৃষ্টিকর্তা উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী বা রাসূল হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি
নবী বা রাসূল হবেন তার দ্বারা अलौकिक घटना घटते হবে अलौकिक घटना घटते হবে যাকে বলে মুজিজা মুজিজা মিরাকেল अलौकिक घटना घटते হবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে 1000 এরও বেশি সৃষ্টিকর্তা আল্লাহ পাক মুজিজা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাদের মধ্যে সেই 1000 মুজিজার ভিতরে কটা মুজিজা আমরা জানি কটা अलौकिक ঘটনা আমরা জানি আমরা তো সামান্য কয়েক কটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করতে করতেই সময় শেষ একে অপরের গিল্লা গিবত করতে করতে সময় শেষ তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি অনুরোধ করছি আপনারা কোনোদিন একে অপরের গিল্লা গিবত না গিয়ে একে অপরের পরনিন্দা পরচর্চা না করে আমরা আসুন ভালো ভালো কাজগুলো করে যাই মানুষের উপকার করে যাই সেই কথাগুলো আজ আপনাদের কাছে একটা একটা করে বলে যাচ্ছি এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক কটা কথা আগে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একটু জেনে নিন তার পরিচয়টা কি সৃষ্টিকর্তার পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা আপনাদেরকে দিই আচ্ছা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু বলবেন কুরাইশ বংশে কুরাইশটা কে কার নাম কুরাইশ একটু শুনে নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাশেম হাশেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে জোরে বলুন নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধবার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জনে এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো 10 ভাই নবীর মায়েরা হলো 19 বোন নবীর 9টা চাচা 18টা খালা 6টা ফুফু 7টা ছেলে মেয়ে আপনি নবী সম্পর্কে কি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানেন নবীর 9টা চাচা কে কে শুনে নিন ভালো করে শুনে নিন 9টা চাচার নাম শুনে নিন আপনারা বড় চাচার নাম হলো হারেস কি বললাম বাবা হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদা জাইদা আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ আব্দুল্লাহ ওই আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর নিজের চাচা নয় ভালো করে শুনে যান এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি আলেমের ওয়াজ শুনবেন আলেমের ওয়াজ শুনবেন আর আলেমকে অনুসরণ করবেন কোন আলিমান নবীজি বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি না পারো আও মুস্তামিয়ান হাক্কানি আলেম যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মুহিব্বান হাক্কানি আলেমদের অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু 5 নাম্বারটা হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা এটা না করে অন্যদিকে চলি বিবেককে প্রশ্ন করুন নবী 7টা ছেলে মেয়ে 3টে ছেলে 4টে মেয়ে 3টে পুত্র সন্তানের নাম কি বড় মেয়ে পুত্র সন্তান বড় ছেলেটার নাম কাসেম কি বললাম কাসেম তাহের বা তৈয়েব ছোট ছেলের নাম ইব্রাহিম যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন 4টে কন্যা সন্তান কে কে জয়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফাতেমা এখানে একটি প্রশ্ন করছি হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা এজন্য আমি বলছি কথাটি কি আচ্ছা আরবে কি পুরুষের সংখ্যা কম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট মেয়ে আদরের কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন অনেক কারণ ছিল তার মধ্যে দুটো কারণ আপনাদেরকে বলছি শুনে নিন দুটো কারণ বলছি
ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ থাকবে। কটা গুণ? দুটা গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, কোন মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে? সাদা চামড়া দেখে ছুটতে যাবে না, ফেসে যাবে। মনে রেখো, সব সুন্দরী মেয়ে সমান নয়। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। ছেলেদের কটা গুণ বললাম? জোরে বলুন। ছেলেদের 2টো গুণ আর মেয়েদের 6টা গুণ। এই কোরআন বলেছে। আমারে ভুল বুঝবেন না, কোরআন পড়ুন। আপনি কোরআনের 4টে আয়াত পড়ে নিয়ে মারামারি করবেন না। গোটা কোরআনটা পড়ুন, তাফসীর গুলো পড়ুন। পড়লেই দেখবেন আপনার চিন্তা ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি পাল্টে যাবে। আমরা তো 2-4টে আয়াত পড়ে বাপ রে বাপ বিশাল একটা কিছু বলে ফেলি। গোটা কোরআনটা পড়ুন, গোটা কোরআনটা পড়ুন। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। সে তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না, হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব। তবে মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। এটা মাথায় রাখবেন। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে ছেলেকে জামাই করবেন সে ছেলের 2টা গুণ থাকতে হবে। আপনারা দেখে নেবেন, তবে জামাই করবেন। যারই ছেলে হোক। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম বাবা? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আচ্ছা, সৎ কাকে বলে? গালে দাড়ি রাখলে শুধু সৎ না, শুধু নামাজ পড়লে সৎ, শুধু ধর্মের কাজ করলে সৎ না, চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার বা টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবীজি বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাত বা স্বর্গের গ্যারান্টি দিয়ে দেব। যান, বাড়ি চলে যান সব, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, হয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? হয় নিচে খারাপ, নয় উপর খারাপ। যার দুটোই খারাপ, যার দুটোই খারাপ, ও যে বংশের ছেলে হোক, যে বংশের ছেলে হোক, যে ব্যক্তির ছেলে হোক, আর যত বড় আলেম হোক, যার দুটোই খারাপ ও জাহান্নামী, নরকবাসী। আর যার দুটোই ভালো, ও যদি একজন চাষি হয়, এই দোকানদার হয়, যদি দুটোই ভালো হয়, ও একজন স্বর্গবাসী, জান্নাতি। জোরে বলে বাপেরা, এত সহজ, এত সহজ ধর্মটাকে ভেবে নিলেন আপনারা। চলো এবার আসছি। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। টুরে নয়, কর্মী, কর্মী কিনা খবর নেবেন। এই 2টো গুণ। কারোর সম্পর্কে বলতে গেলে তার সঙ্গে মিশবেন। হট করে বাজে বাজে মন্তব্য করতে যাবেন না। এ মূর্খরা বোঝে না, বাজে বাজে মন্তব্য করে। কিতমিরের মতো জ্ঞান নিয়ে, কিতমিরের মতো জ্ঞান বোঝেন? একটা কথা বলি আপনাদের শোনেন। কিতমির, কিতমির নামটা মনে থাকবে? কিতমির কি বললাম? এই কোরআনে আছে কিতমির শব্দটা। কোন এক ব্যক্তি আমাকে একটা কথা বলেছিল। তো আমাকে এক ব্যক্তি বলছে যে হুজুর, আপনাকে এই ব্যক্তি এই বলেছে। তা আমি কথাটা শুনে বলেছিলাম সেই ছাত্রকে, আমারই ছাত্র, সে ছাত্রকে বলেছিলাম, কচি, কিতমিরের মতো জ্ঞান যদি নিয়ে মানুষ কথা বলে তাহলে তো সমস্যা। কিতমিরের মতো জ্ঞান, কিতমির মানে কি শুনলে চমকে যাবে। আপনারা খেজুর খেয়েছেন? খেজুর বলেন না? আচ্ছা, খেজুর খাওয়ার পর ওই খেজুরের আঁটি বা দানার গায়ে একটা পাতলা পর্দা থাকে না? ওই পাতলা পর্দা
আরবি হলো কিতমির। কিছু বুঝতে পারছেন? ওই খেজুরের গায়ে যে আঁটি থাকে ভেতরে, আঁটির গায়ে যে পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। কোরআনে আছে মায়াম লিকুনা মিন কিতমির। পৃথিবীতে সৃষ্টিকর্তাকে ছেড়ে যারা অন্যের পিছনে ছোটে, আমার কথাগুলো বাদ দিয়ে যারা অন্যের পিছনে ছোটে, আমার নবীর কথা বাদ দিয়ে যারা অন্যের কথাকে গুরুত্ব দেয়, আমার কথাকে বাদ দিয়ে যারা অন্যের কথাকে ভ্যালু দেয়, তাদের অবস্থা কিতমিরের নেই। কিতমিরের মতো তারা কেউ উপকার করতে পারবে না। কিতমির মানে ওই খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা থাকে, ওটা এত পাতলা পর্দা দেখবেন মানুষের কিছু উপকার করা যায় না, কোনো কাজে আসে না। তো ওই রকম কিতমিরের মতো জ্ঞান। একটু পড়াশোনা করতে হয় বাবা। কারোর সম্পর্কে বলতে গেলে, শুনে নিরাজ বলে যাচ্ছি, কারোর সম্পর্কে বলতে গেলে তার সম্পর্কে ভালো করে জানবেন। দরকার হয় তাকে সামনে বসে জিজ্ঞাসা করবেন, করে তারপরে মন্তব্য করবেন। মূর্খের মতো জানে না উল্টো পাল্টা মন্তব্য করে ফেলে। খবরদার এটা করতে যাবেন না, এটা আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন এগিয়ে যাচ্ছি একটু। এরপরে আসছি, মেয়েদের কটা গুণ বলেছিলাম? কটা? 6টা। কোন মেয়েকে বৌমা করবেন? যাদের পুরুষ আছেন, যারা পুরুষ আছেন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে কোন মেয়েকে বৌমা করবেন। শুনে নিন, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। পবিত্র কোরআনের 28 নম্বর খণ্ডে বা পারাতে 19 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাহরিমের 5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে বলা হয়েছে যে মেয়ের মধ্যে 5-6টা গুণ পাবে। 1 নম্বর মেয়েটি, মুসলমান বাবাজিদের বলছি, কোন মেয়েকে বৌমা করবেন? 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি মুমিনা কিনা খবর নেবেন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হিন্দু মুসলিম, ভালো করে শুনে নিন, কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, সে যত বড় ধরনের মেয়ে হোক না কেন, যত হাই কোয়ালিটির লোকের মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটি তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবেন, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট কথা এটা, আবিদাতিন, মেয়েটা আরাধনা উপাসনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। যদি মুসলিম হয় মেয়েটি, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন। মেয়েটি চরিত্রবান মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। কিছু বুঝতে পারছেন ওয়াজ? 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যার যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বৌমা করবেন। ইহকালে শান্তি পাবেন, পরকালে শান্তি পেয়ে যাবেন, জান্নাত বা স্বর্গ পাবেন। আর এই 6টা গুণ ছাড়া যদি কোনো মেয়েকে এই সাদা চামড়া দেখে ছুটতে যান, তাহলে আপনি কি করবেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন, বুঝতেই পেয়ে যাবেন পরে, এখন বুঝতে পারবেন না। চলো, তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে 2টি কারণ আপনাদের কাছে পেশ করলাম। এবারে আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যকালের একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। বাল্যকালে যেদিন তিনি মায়ের পেট থেকে যে ঘরটার ভিতরে, যে ঘরের ভিতরে পৃথিবীতে এসেছিলেন, সেই ঘরটার ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। কয়টা? 4টে অলৌকিক ঘটনা ঘটেছিল। কি কি? 1 নাম্বার, নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা, প্রত্যেক বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার
কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা কি করেছে, সৃষ্টিকর্তা আল্লাহ পাক পাঠিয়েছেন বাচ্চার নাভির সঙ্গে আমার নাভিটা মায়ের পেট থেকে আল্লাহ পাক কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে 12 বছর বয়সে তাদেরকে পুত্র সন্তান হলে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয়, খাতনা বা মুসলমানি করা হয়। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো সেদিন আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চা মায়ের পেট থেকে সৃষ্টিকর্তা খাতনা অবস্থায় পাঠিয়েছে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, হালিমা নামক এক মহিলার দুধ পান করতে গিয়েছিলেন, তাই তো নাকি? হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হিন্দু মুসলমান, ভালো করে শুনে নিন, এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হিন্দু ভাইদেরকে বলছি, যারা এখানে এসেছেন কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এই কথাগুলো একটু ফলো করুন। প্রফেট মুহাম্মদ ব্যক্তিটা কে ছিলেন? তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, বাল্যকালে ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, হালিমা নামক মহিলার দুধ পান করতে গিয়ে ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকের স্তনটা কোনোদিন খায়নি। ডান দিকের স্তন পান করেছেন, বাম দিকের স্তনটা নবী হালিমার কোনোদিন খায়নি। বেশ, নবীর বয়স হয়ে গেছে, নবীর বয়স হয়ে গেছে, হালিমা বৃদ্ধা হয়ে গেছেন। হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা। হালিমা এসেছেন নবীজির সঙ্গে দেখা করতে, ওটাই ছিল হালিমার সঙ্গে নবীজির জীবনের শেষ দেখা। কাছাকাছি যখন এসেছেন নবীজি চিন্তা করলেন আমার কাছে আসছে আমার দুধ মাতা হালিমা। উনি করলেন কি, নিজের গায়ের চাদর খুলে, নিজের গায়ের চাদরটা খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। জোরে বলুন। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে, কোন মাকে? জোরে বলুন। নিজের মা নয়, দুধ মা। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনি একজন মুসলিম, আপনি মুসলমান, গালে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন। আপনি কি করেছেন? আপনি ঘুমান খাটে, আপনার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চাটায়ে মাটিতে। আপনি আবার বলেন আমি একজন নামাজি, আমি একজন মলি সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, অনেক সাহেব। আপনি আবার বড় বড় লেকচার দেন। আপনি আপনার পিতামাতার প্রতি কি আচরণ করেছেন? বিবেককে প্রশ্ন করবেন। এই কোরআনে লেখা আছে, শুনে নিন, এই কোরআনে লেখা আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন। আজ আপনাদের বলে যাচ্ছি করজোড়ে, পিতামাতাকে সেবা করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে মনে রাখবেন তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আমি রেফারেন্স গুলো দিচ্ছি, খালি গুনতে শুরু করুন। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবে। টাকা পয়সা ব্যয় করবেন সর্বপ্রথম কার পিছনে? এই কোরআনে লেখা আছে বাম্মার পিছনে। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে তুমি তোমার বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? চাকরি পেয়েছেন, চাকরি পেয়ে সর্বপ্রথম মাইনেটা নিয়ে করেছেন কি জানেন? বইয়ের অ্যাকাউন্টে ঢুকিয়েছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারছেন? বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারছেন তো? শুনে নিন, বাপ আর মা কি অমূল্য রত্ন। মনে রাখবেন, বাপের সঙ্গে মুসাফা করে 50 টাকা দিয়ে মুসাফা করবেন। আমি আব্দুল্লাহ কিল মারুফ, আমি আব্দুল্লাহ কিল মারুফ, আমার হাতে 500 টাকা দিয়ে মুসাফা করে জানা নেকি পাবেন, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন। 50 টাকা আপনি আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে মুসাফা করবেন, লক্ষ গুণ নেকি আল্লাহ বেশি দেবে। জোরে বলুন। বাস্তব কথা বললাম, বাস্তব কথা বললাম। এরপরে আসছি, পবিত্র কোরআনে বলা হয়েছে 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বাম্মা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন
সারাদিন বাম্মার পেছনে টাকা পয়সা ব্যয় করো, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা। আল্লাহ বলছেন তোরা তোদের বাপ আর মায়ের পেছনে টাকা পয়সা ব্যয় কর, বাম্মার পেছনে বাম্মার সেবা কর। কেন? তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এ ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, বাম্মার সেবা যত্ন করুন। আল্লাহ, নবী, বাপ আর মা এই চারজনকে যদি খুশি করতে পারেন তাহলে আপনি একজন জান্নাতি মানুষ, এটা মাথায় রাখবেন। বলে গেলাম আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমাদের তো সে খেয়ালই নেই, সে খেয়ালই নেই। বাপের সেবা করি না, মায়ের সেবা করি না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে খুব ব্যস্ত। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেঠিক? নিজের জন্মদাতা বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। অবাগিনী মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ, মায়া, মমতা খুব বেশি। বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা হালিমা প্রশ্ন করছে, বাবা মুহাম্মদ তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকেরটা কেন পান করতে না? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না নবীজি। কিছুক্ষণ পরে নবীজি বলছেন কি শুনে নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমি আপনার ডান দিকের স্তন পান করতাম, আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে বাম দিকটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে। উনি আবার হাজী সাহেব, উনি আবার কি বলবো বক্তা সাহেব, উনি আবার কি বলবো মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব। বিবেককে প্রশ্ন করুন। মনে রাখবেন আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, খারাপ সেন্স নেবেন না কেউ। ধর্মীয় মানুষ যারা, ইসলাম ধর্মের মানুষদেরকে বলছি শুনে নিন। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, এসে নবীকে বলছেন, একজন যুবক ছেলে, হে নবী আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বলেছিলেন দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা শর্ত বাবা? জোরে বলুন। আজ আপনাদের বলে যাচ্ছি, এই 5টা শর্ত যার মধ্যে পাবেন, ওই ব্যক্তিকে চোখ বন্ধ করে বলবেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে। আর 5টা শর্ত যার মধ্যে পাবেন না, সে যত বড় ধরনের ব্যক্তি হোক না কেন, খবরদার চোখ বন্ধ করে বলবেন ওর দোয়া আল্লাহ কবুল করবে না। আমি বলিনি, আমাকে ভুল বুঝবেন না। নবীজি বলছেন যুবক দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম খাবার খেয়ে মোনাজাতে যতই কাঁদো না কেন, ও দোয়া আল্লাহ কবুল করবে না। কোরআনের দলিলটা দিয়ে গেলাম, পবিত্র কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করো। হারাম খাবার খেয়ে যতই মুনাজাত করো না কেন বাবা, সহজে দোয়া কবুল হবে না। অনুরোধ করে বলে গেলাম, হালাল খাবারটা অন্তত খান। 2 নাম্বার নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইবে? দলিল কোরআনে আছে। কোরআনে বলা হয়েছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন নবী আমার সম্পর্কে যখন তোমাকে ওরা জিজ্ঞাসা করবে, তুমি শুধু বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ খুবই নিকটবর্তী বান্দার। তারা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। জোরে বলুন। 3 নাম্বার
শিখে যান। 3 নাম্বার, দোয়া যখন চাইবেন নবীজি বললেন, এই যুবক, দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ, আমার দাদা, আমার নানা করো না, সকলেই বাপ দাদার নামে দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, 4 নাম্বারটা কি শুনে নিন। 4 নাম্বারটা আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। কি বললো বাবা? নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে। এটা আমার কথা না, নবীর কথা। হাদিসটা কি বলি? আল্লাহ নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা। তারই আওলাদের আওলাদের আওলাদ এখানে আসবেন, আখিরি মোনাজাত করবেন। যাই হোক, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখবেন তার মত পথ হলো কি, যে আমরা কি করি যখন দোয়া করি, দোয়া করার আগে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার পড়ি, তাই তো নাকি? আর কুল হুয়াল্লাহ সূরা কবার বলি 3 বার, তাই তো? আচ্ছা 3 বার কেন বলেন শুনে নিন। আল্লাহ নবী বলেছেন 3 বার যদি সূরা ইখলাস পড়ে, এক খতম কোরআন পড়া সব আল্লাহ আমলনামায় দেবে। আর 11 বার দরুদ শরীফ আমরা পড়ি, তার এইটা দলিল দিয়ে গেলাম। লাস্ট কথা শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। 5 নাম্বার হলো, নবীজি বললেন দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে, আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে। আমার হাতের দিকে প্রত্যেকে তাকান একটু দয়া করে, মুসলমান ভাইরা একটু দয়া করে আমার হাতের দিকে তাকান। অনেকে দেখবেন মোনাজাত করছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া ফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহু খায়রুন। ঠিক না বেঠি? তেল মালিশ করছে মোনাজাতে। কত পিসা মলি সাহেব সব বারবার করে। মোনাজাতের মধ্যে আদব নেই, মোনাজাতের মধ্যে ওর আদব নেই। আপনারা ভাবলেন কি করে যার মোনাজাতের মধ্যে আদব নেই তার দোয়া আল্লাহ কবুল করে নেবে? আপনি এত সহজে ভাবলেন? কোথায় পড়ে আছেন আপনারা? যার মোনাজাতের মধ্যে বিনয়ই নেই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাপেরা, একটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। বাড়িতে গিয়ে ভাববেন, আমারে ভুল বুঝবেন না। আর যার বলার দরকার সামনাসামনি বলবেন। পেছনে কিল্লা কিবত গান কেন? স্টেজ থেকে নামলে আমি আধ ঘন্টা থাকবো, আমারে জিজ্ঞাসা করবেন ডাইরেক্ট, পেছনে বলবেন না কেউ। পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নিন। আমার একবারে 1 লাখ টাকা দরকার, আমি উদাহরণ দিচ্ছি। 1 লাখ টাকা দরকার, কে দেবে? আমি খবর পেলাম আমার ভাই মৌলানা সাহেবের কাছে 10 লক্ষ টাকা আছে। এখন আমি বিপদে পড়েছি দেগঙ্গা বাজারে, 1 লাখ টাকা প্রয়োজন। আমি এখন কিভাবে চাইবো ভাইয়ের কাছে বলুন? প্রথম ভাইকে সালাম দেবো, মোসাফা করবো, করে বলবো ভাই আমি খুব বিপদে পড়েছি, 1 লাখ টাকা ধার দেন, কালকে আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। উনি প্রথম না হ্যাঁ করবে। যেহেতু আমার বিপদ, আমি চোখের পানি ফেলবো ওনার সামনে, ওনার হাত ধরে চোখের পানি ফেলবো, কাঁদবো, হাতে ধরবো, পায়ে ধরবো, ধরে 1 লাখ টাকা ওনার কাছ থেকে নিয়ে কাজটা সারবো। আবার টাকাটা পরে ফেরত দিতে হবে আমাকে। আমার এই দৃশ্যটা দেখে আল্লাহ পাক তার ফেরেশতাদের বলে, দেখ এই ফেরেশতারা আব্দুল্লাহ গিল মারুফের 1 লাখ টাকা প্রয়োজন, টাকার পরীক্ষা করছি, ওকে টাকার পরীক্ষা করছি, 1 লাখ টাকার পরীক্ষা করছি। ওই বান্দাটার কাছে গিয়ে কিভাবে কাকুতি মিনতি করে হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ফেলে 1 লাখ টাকা ধার চাইছে। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ তেল মালিশ করছে, বেয়াদবের মতো গাঁট ভাঙছে, ও দোয়াই কবুল করবনি।
বাপেরা খারাপ ভাববেন না, খারাপ ভাববেন না কথাটা। এজন্য আপনাদের বলি, বেয়াদবের মতো 2 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিট মোনাজাত করবেন। বেয়াদবের মতো মোনাজাত 2 ঘন্টা করার থেকে আদবের সঙ্গে বিনয়ী সহিত 2 মিনিট মোনাজাত করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আল্লাহর পরিচয় 4টে বলেছি, নবীদের পরিচয় 3টে বলেছি, আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র 2টো। কটা? 2টো। আপনাদের কিচ্ছু করতে হবে না, বাবা 2টো কাজ করুন। কোরআনে বলছেন ওমাই ইউমিন বিল্লাহ, তোরা 100% আল্লাহকে বিশ্বাস কর, সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস কর। দোকানদার ভাইদের বলে যাচ্ছি, যারা দোকানদার ভাইরা এখানে আছেন, হিন্দু মুসলিম, ব্যবসা কাকে বলে? যাকে তাকে ব্যবসা বলে না। বয়জফলা বদন্তের সহায়কা, বয়জফলায় ব্যবহার। যে দোকানদারের ব্যবহার খারাপ, তার দোকানদারের 12টা বেজে যাবে। বয় হলো বচন, কথাবার্তা। কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, 2 দিন খদ্দের যাবে, 3 দিনের মাথায় আর যাবে না, বাড়ি চলে যাবে। দন্তের সহায়কারে সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। আচ্ছা, 3 গুণে গুণান্বিত কে ছিল? 3 গুণে গুণান্বিত ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। আম্মাজান খাদিজার মালগুলো নিয়ে জীবনের প্রথম ব্যবসায় এত সুন্দর কৌশল করে ব্যবসা করেছিলেন, পরেই তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। মনে রাখবেন, ব্যাপক আলোচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিকে নিয়ে যাবেন আপনারা? টিচার হিসেবে নিয়ে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ টিচার। ব্যবসায়ী হিসেবে নিয়ে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী। বিবাহ বর হিসেবে নবীকে নেবেন। বিবাহ করতে গেলে কি কি গুণ লাগবে? বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। বয়াকারে বাহন, বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। হ দিয়ে হলো হৃদয়। নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, যতই তুমি হৃদয় দিয়ে ভালোবাসবে, ততই সে তোমার আপন হবে। এই 3টে গুণ যার মধ্যে থাকবে, বিবেক, বাহন আর হৃদয়, সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত পাত্র। এই 3 গুণে গুণান্বিত ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, কোন দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন? চলুন, সেই দিকে আমার নবী হবে শ্রেষ্ঠ। বৈজ্ঞানিক দিকে নিয়ে যাবেন, তিনি শ্রেষ্ঠ। শুধু তাই নয়, ডাক্তারি দিকে নিয়ে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। কোন দিকে নিয়ে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? সেই দিকেই ছিলেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। আজকে আমরা বুঝি না, তার সম্পর্কে তার হাদিস নিয়ে আলোচনা করি না, তার হাদিস নিয়ে আলোচনা করি না। তার উপরে এসেছে কোরআন, সেই কোরআনের আলোচনা আমরা করি না। আমরা নিজেদের মধ্যে একে অপরের কামড়া কামড়ি করতে করতে সময় শেষ। তাই আমি আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, বাবা, নবীর হাদিসগুলো নিয়ে গবেষণা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া, তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে চলাফেরা করেছেন, সেইগুলোকে বাস্তবায়ন করুন, সেইগুলোকে বাস্তবায়ন করুন। এখান থেকে বসে কয়েকটা জিনিস আপনারা দয়া করে একটু শিখে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা কথা আপনাদেরকে বলছি, বলবো? ভাই বলবো? হ্যাঁ, শুনে নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়াটা আগে শুরু করি। নবীজি কিভাবে খেতেন? নবী বলেছেন, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন। 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি? খাবার হয়ে গেলে আঙ্গুলটাকে চাটতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আঙ্গুল চাটবে। আচ্ছা, এই আঙ্গুল চাটা নিয়ে কে গবেষণা করলো? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে। উনি বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আঙ্গুল চাটতে কেন? গবেষণা করতো। উনি গবেষণা করে বলছেন, মানুষ যখন আঙ্গুল চাটে, মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে আমার নবী যে কথাটা বলে গেছেন, সেটাকে নিয়ে আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করছে। জোরে বলে। আর আমরা আঙ্গুল চাটি না।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে, তারপরে বলবো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রাসূল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন বক্তা, তোমার খাওয়া দেখে একজন মানুষ শিখবে, ঠিক না বেঠিক? আমার দেখে তো আপনারা শিখবেন, এজন্যই তো ডেকেছেন। তো আমি যদি খেতে বসি প্লেটে যদি চেটে না খাই আর প্লেটটা যদি নোংরা করে রাখি, তা আপনার ধারণা কি হবে? নবীর সুন্নতি ওর মধ্যে নেই। আল্লাহ আজকের বাড়িতে গিয়ে আপনারা করবেন কি, প্লেটটা অন্তত চেটে খাবেন, একটা সুন্নত আদায় করুন। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের মাঠে আগে যদি আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা রাখে, ওর ওসিলায় সে জান্নাত পেয়ে যাবে। আজ আপনাদের করজোড়ে বলছি। এবার আসছি, নবীজি খাওয়া হয়ে গেলে কি করতেন? নবীজি বলেছেন, খাওয়া হয়ে গেলে দোয়া বলবেন। নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে, শুনে নিন। পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। দেখেছেন বিজ্ঞান ভিত্তিক এরকম কথাবার্তা তার? আমার রাসূলের কথাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। এরপরে নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। নবী কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন, আপনিও সেই খাবারগুলো খাবেন। আরে নবীর ভক্ত মানে শুধু মুখে খালি নবী নবী, মুখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার নাম শুধু নবীর ভক্ত নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ভালো করে আতিউ শব্দের ব্যাখ্যাটা একটু করতে হয়, জানতে হয়, শিখতে হয়। ইতাআত কাকে বলে? খালি মুখে নবী 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 করে চিৎকার করি আর কাজে মুনাফিকের মতো কাজ, একে নবীর ভক্ত বলে না। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, শুনে রেখে দিন নবীর প্রিয় খাবারগুলো কি কি। হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা শুনে নিন, আল্লাহ নবীর প্রিয় খাবার কি কি ছিল। এক নাম্বার স্বচ্ছ পানি। কি বললাম? বলেন। স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন। আপনি যখন পানি পান করবেন, পানিটা যেন স্বচ্ছ পানি পান করবেন। আর্সেনিক যুক্ত পানি পান করতে যাবেন, আর্সেনিক মুক্ত পানি পান করবেন। ভাবতে পেরেছেন? এ তো ভাবেননি কোনোদিন। আপনি যখন পানি পান করবেন, মনে মনে এটাই বলবেন, আমার রাসূল পানি পান করতে ভালোবাসতেন, তাই আমি পান করছি। আর শুনে রাখবেন, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। আচ্ছা, ইবাদত কাকে বলে শুনে নিন। ইবাদত যাকে তাকে বলে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সেদিন এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি পড়াতে কোন একটা টপিক পড়াতে ইবাদত শব্দটা আসে। তা আমি ওদেরকে বললাম, তোরা মানুষকে বোঝাবি ইবাদত কাকে বলে। বলে কিরকম স্যার? শুনে নিন, সহজ ভাষায় বলছি। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। কি বললাম বাপ বলেন একটু? শুরু হবে কার নামে? আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। চলো আবার বলছি, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নাম, শেষ হবে অন্যের নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে করেছেন ওইভাবে কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। দেখেন, খাওয়ার শুরু হয়েছে আল্লাহর নাম, খাওয়ার শেষ হবে আল্লাহর নাম। নবী যেভাবে খেয়েছে খাবেন, ইবাদত বলে গণ্য হবে। চলো, নবীর প্রিয় খাবারের নাম কি? এক নাম্বার হলো পানি। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? খেজুর। কি? খেজুরের মধ্যে টপ র্যাঙ্কের খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। 3 নাম্বার নবীর প্রিয় খাবারের নাম ছিল খাঁটি দুধ। কি? জোরে বলুন। খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন। তারপরে নবীর প্রিয় খাবারের নাম হলো মধু। কি বললাম? মধু। নবীর প্রিয় খাবারের নাম হলো রুটি। নবী গমের রুটি, জবের রুটি খেতে ভালোবাসতেন।
ভাত খেতেন না? খেতেন, কম খেতেন। আরবের ভৌগোলিক পরিবেশে চাল কম হয়, গম বেশি হয়। ভারতের ভৌগোলিক পরিবেশে চাল বেশি হয়, গম কম হয়। এটা মনে রাখবেন, পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে। এবার আসছি, নবীর প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে দুটো মাংস খেতে নবী ভালোবাসতেন। আমার হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মাংস খেতে ভালোবাসতেন। এক নাম্বার মাংসটার নাম হলো বা গোশতের নাম হলো বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন? বকরির পাঁজরের মাংস। এটা কি বলে হুজুর? কি বলে? সিনা, সিনা। বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। এবারে আসছি, নবীজির আরেকটা প্রিয় খাবার ছিল মাংস, কি? মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। ক্লিয়ার? এবারে আসছি, নবীর প্রিয় খাবার ফল ছিল কি কি? আমার বাপেরা, আমার ভাই, আমার এলাকার মানুষ, একবার তাকবীর, নারায়ে তাকবীর। যারা মাওলানা আব্দুল কাদের সাহেব, বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এলাকার মানুষ, ভাই, ভাইয়ের পিতাও একজন যোগ্য আলেম ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, তারই যোগ্য বাপের যোগ্য সন্তান। বাপেরা আমি তেমন আলেম ওলামা নয়, বাপ তেমন ছোটখাটো মানুষ। ছোট দু চারটা কথা আপনাদের বলি, শেষ করব। ভাইয়ের অনুমতি নিয়েছি, শুনে নিন কয়েকটা কথা। নবীজির প্রিয় খাবার ছিল কি? দুটো ফল খেতে নবী ভালোবাসতেন। নবীর প্রিয় ফল ছিল দুটো। এক নাম্বার হলো কি? রুম্মান। রুম্মান মানে আনার, বেদানা, বেদানা, বুঝতে পারছেন? আর তাড়াতাড়ি। আর আরেকটা ফল খেতে ভালোবাসতেন নবীজি, কি? ফলটার নাম হলো কি? শুনে নিন, বাতিকুল আহমার। বাতিকুল আহমার মানে তরমুজ। তরমুজ খেতে নবী ভালোবাসতেন। এবার আসছি, এর অনেক বৈজ্ঞানিক দিক আছে। এবার নবীর প্রিয় সবজি ছিল দুটো। দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। এক নাম্বার সবজির নাম লাউ, সকলে জানেন। আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন, তার নাম হলো কচি শসা। কি বললাম বাবা? কচি শসা খেতে নবী ভালোবাসতেন। ওই উইলিয়াম হারমোনি বলছেন, কচি শসা কেন খেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শসা খেলে কি হয়? শসা ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক রাখে, কিডনি পরিষ্কার করে, পেটকে হজম করে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে বের করে দেয়। কি আশ্চর্য! ১,৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেটাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমরা কিন্তু অন্ধকার জায়গায় পড়ে আছি বাবা। আরো এরকম বহু জিনিস আছে। নবীর প্রিয় খাবার, নবীর প্রিয় মানে পোশাক, নবী যেগুলো ভালোবাসতেন সেইগুলো আপনি ভালোবাসুন, দেখবেন ইহকাল শান্তি, পরকালে জান্নাত। বাপেরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই জলসা আগামী বছর হবে। এই জলসা আগামী বছর জলসার জন্য আপনাদের কাছে 1-2 মিনিট দুটোখানি কথা বলবো। একজন কোন ব্যক্তি আছে, বাপের নামে মায়ের নামে, বাপের নামে মায়ের নামে 25 কিলো চাল দেবে, বেশি চাইনি। 25শে চৈত্র মঙ্গলবার, তার মানে রোজা পড়বে না? রোজা পড়বে না তো? আচ্ছা, যাই হোক আমার বাপেরা, 25শে চৈত্র মঙ্গলবার আগামী বছর হবে। তো আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ। অনেক আলোচনা কথা বলবো আপনাদেরকে। আজকে আমি কিন্তু টেনে টেনে বলিনি। আমি জানি আমার অমুসলিম ভাইয়েরা তারা অনেক বক্তব্য শোনেন আমার বক্তব্য, সেজন্য আমি টেনে টেনে আজকের বলাটা কম করেছি বাবা। মুসলিম ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ টেনে টেনে না বলার কারণে আপনারা হয়তো অনেকে টান ভালোবাসেন, আমি হয়তো টেনে টেনে বলতে পারিনি আজকে। তাই আপনাদেরকে ভিক্ষা চাইছি। একজন ব্যক্তি কি আছে, 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি, বেশি চাইনি। আগামী বছর ইসালে সওয়াবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি। দেন না বাবা? একজন ব্যক্তি দেবেন 25 কিলো চাল। একজন ব্যক্তি দেবেন 25 কিলো চাল। কে দেবেন? হয় হাত তুলেছেন। কি নাম বাবা? বাবা, একজন ব্যক্তি দেবেন 25 কিলো চাল দেবেন। কে দেবেন? 25 কিলো চাল বাপের নামে, মায়ের নামে। বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের রেখে যাওয়ার সম্পত্তি আপনি ভোগ করছেন। আপনি
কি করলেন? তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, তাদের নামে কিছু দেবেন না। তাই আপনাদেরকে কোথা বাড়ি বা নেতাজি বললেন আলহামদুলিল্লাহ। কার নামে? মায়ের নামে দিয়েছে 25 কেজি চাল। নারায়ে তাকবীর। মতিয়ার রহমান আমিনপুর 25 কেজি চাল। নারায়ে তাকবীর। বাপেরা আর 25 কেজি দেবে একজন ব্যক্তি। কি আছে? আর 25 কেজি দেবে একজন ব্যক্তি। দেবেন তাড়াতাড়ি দেন। আমার